কাজগুলি দাঁড়িয়ে দিচ্ছে বাবা। আজ আমি একাই একাই কোথাও যেতে পারিনি, কেউ এক মিষ্টি খাওয়া জোগাড় করতে পারিনি বাবা। তুমি কিছু করো না বাবা, আমি কোথায় যাবো? আচ্ছা তোমার নাম কি? বাবা আমার নাম শুনে কি হবে বাবা, আমি তো অন্ধ ছেলে। আরে করলেই হঠাৎ দেখা হয় পথের মধ্যে, তাহলে তোর নামটি ধরে রাখতে পারবো। বলতো তোর নাম কি? আমি তো অন্ধ ছেলে আসি, আমার আমার নাম নীলকণ্ঠ বাবা। তোমার পরিবারে তোমরা কয়জন? বাবা আমার তো কেউ নেই, আমার বাবা আছে, মা আছে এবং দাদা আছে। ও বাড়িতে আছে, কিন্তু আমার এখানে কেউ নেই বাবা। বাবা আছে, দাদা কোথায় আছে, কি করে, কি নাম তার? বাবা তো বাড়িতে আছে, কিন্তু আমার দাদা বাড়িতে নেই। আমার দাদা অনেক ঘুরেছি, আমি দাদাকে খুঁজতেছি বাবা, কিন্তু আমার দাদা কি করে পাবো? সে আমার দাদা অনেক দূরে চাকরি করতেছি বাবা। কিসের চাকরি করে? বাবা আমি তো অন্ধ ছিলি, আমাকে বলছি ভাই আমি শিক্ষক করে চাকরি। জজ করে চাকরি করে, কি নাম তার? আমার আমার দাদা নসি মানো। জজ করে চাকরি করে মানো। হে ঠাকুর, আজ তাহলে তুমি উচিত বিচার করে, ছেলেটি অন্ধ হলো, সে একটি জজের ভাই। আচ্ছা বাবা, তোমার বাড়ি কোথায়? আমার পাশে, আমার তো খেয়াল নেই বাবা, কিন্তু আমার বাবা বলছে যে কি দাদা বলছে পলাশপুরি। জানতে পারে তোমার বাবার নাম কি? বাবা না বাবা, আমি নাম বলবো না। নাম বলবে না? দেখো নীলকণ্ঠ, তুমি আজ কার পাল্লায় পড়েছো জানো? তুমি আজ পড়েছো অর্জুন ডাকাতের পাল্লায়। আজ যদি তোমার বাবার নাম না বলো, তাহলে তুমি যে প্রাণে বাঁচতে পারবে না। আমার ভুল হয়ে গেলে বাবা, তবে আমার বাবা আমাকে নাম বলা নিষেধ করেছে বাবা। নিষেধ করেছে? তোমাকে বলতেই হবে নীলকণ্ঠ, বলো তোমার বাবার নাম বলবে কিনা? তাহলে বলছি বাবা, বলতে হবে বাবা, বলতেই হবে। নামটা বললি আমাকে ছেড়ে দিও বাবা। ছেড়ে দেবো। বাবুজি আমার বাবার নাম, আমার বাবার নাম কি? মতিলাল শাহ বাবা। জমিদার পলাশপুরের মতিলাল শাহ ছেলে তুমি। আরে বাবা, আর দুঃখ করো না, ছেড়ে দেবো। যদি একটি কথা বলবো বাবা, তুমি রাখবে? আমি অন্ধ ছিলাম, কথা রাখতে পারবো? পারবে, পারবে একটি কথা রাখতে? আজ আমি অর্জুন ডাকাত হয়ে আমি প্রতিজ্ঞা করেছি, আমার মেয়ে নয়নকে এই সূর্য উদয় হওয়ার পূর্বে যাকে দেখতে পাবো, সেই ছেলেকে নিয়ে নিয়ে যাবো। আরে বাবা, আমার মা নয়নকে আমি তোমার হাতে তুলে দিতে চাই। না বাবা, সে প্রতিজ্ঞা ভঙ্গ করে নাও বাবা। না বাবা, সে কাজ করো না বাবা, আমি অন্ধ ছিলি। আমি কি কয়দিন ধরে আমি ক্ষুধার জায়গায় ভর্তি বাবা। প্রতিজ্ঞা ভঙ্গ? এই অর্জুনটাকে যাবো তাই করে। তুমি যদি ইচ্ছায় যদি না আমার মেয়েকে দান করো, তাহলে তোমাকে আমি খবর দিতে পারি। এখানে বুঝিয়ে বলছি নীলকণ্ঠ। কেন করবে বাবা? আমি অন্ধ ছিলি, আমি তোমার মেয়েকে পুষ্টি খাওয়া দিতে পারবো না বাবা। কেন দিবে আমাকে? আমি অন্ধ ছিলি, কেন দিবে আমাকে বাবা? তুমি ভালো ছিলে দিয়ে তাকে দিও বাবা। নীলকণ্ঠ, আজকে আমার মানকে দিয়ে, মানের হাত ধরে, মানের চোখ দিয়ে যে পথে মানিয়ে যাবে, সেই তোমাকে নিয়ে যাবে। তোমার তোমার বাবা, আমি অন্ধ ছিলাম, নীলকণ্ঠ, ফেলে দিও না বাবা। এই বিপদে ফেলে দিও না বাবা। এই কথাটা রাখতে হবে। দুই বছর আমার মানয়নকে বুঝিয়ে বলি। মানয়ন কোথায় বাবা? আমি অন্ধ ছিলাম। তুমি রাস্তা খুঁজে পেয়েছো?
পেয়েছি বাবু, পেয়েছি। চলো বাবা, তাহলে আর এসো মা, ওরে মা নয়ন, একটি কথা বলবো মা। কি কথা বলবে বাবা? দেখো না, আমিও তো ক্লান্ত, বন্ধু বাবার গিরিজি, তুমি সব কথা বলবে। না রে মা, আজ থেকে আমি ছোট থেকে লালন পালন করে বড় করেছি, তাই তুই একটি কথা আমার ডাকবি মা। আচ্ছা বলো, বলো তোর কাছে আমি একটি জিনিস চাই মা। বাবা। আমার কাছে দেওয়ার মতো কি আছে? আছে রে মা, আছে। তোমাকে দেওয়ার মতো শুধু আমার এই জীবনটা আছে বাবা। তুমি যদি চাও, আমার প্রাণ আরে মা, নয়ন, কথা বলো না, কথা বলো না। জানিস তো তোর কাছে আমি কি চাইবো? চাইবে। আরে মা, আজ আজ আমি একে প্রতিজ্ঞা করেছি মা। প্রতিজ্ঞা করেছো? আরে মা, কি প্রতিজ্ঞা বাবা? প্রতিজ্ঞা করেছি চন্দ্র শুধু সাক্ষী রেখে, ওই যে দেখ, সূর্য উদয় হয়ে যাচ্ছে, এই সূর্য উদয় হওয়ার পূর্বেই তোকে নিয়ে আমি বিয়ে দেবো। বাবা, আরে মা, এ কি বলছো বাবা? দেখ না, ওই তো ভগবান দিয়েছে তোর জন্য, দেখ।